So we are going to start with Julius Caesar Act 3 Scene 1. First portion has been done, where we have seen that already Julius Caesar was surrounded by few of the conspirators, and they were coming before Julius Caesar with various petitions, এবং পেটিশনসগুলো নিয়ে আসছিল যাতে জুলিয়াস সিজারের কাছাকাছি আসা যায়। জুলিয়াস সিজারের কাছাকাছি যত ওরা আসবে তত ওদের অ্যাসাসিনেট করতে ওদের সুবিধা হবে। অ্যান্ড ফার্স্ট যে স্ট্রাইক করে, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাজ অ্যান এমসিকিউ কোয়েশ্চেন, যে ফার্স্ট হু স্ট্রাক ফার্স্ট or who stabbed first Julius Caesar, so that will be Casca. আর লাস্ট যে ওকে স্ট্যাব করে সেটা হচ্ছে ওরই বেস্ট ফ্রেন্ড, দ্যাট ইজ ব্রুটাস। ওকে, সো এরপর আমরা মুভ অন করব। আমরা যত অবধি আগের দিন করেছি তারপর থেকে আমরা মুভ অন করব। Cassius, why he that cuts off 20 years of life cuts off so many years of fearing death. So according to Cassius, he says that whosoever, সেটা যে কেউ হতে পারে, whosoever is able to shorten his own life by 20 years, যে নিজের জীবন 20 বছর কমিয়ে দিতে পারবে, সে মারা গিয়ে হোক, সুসাইড করে হোক, মানে মৃত্যুর দ্বারায় কেউ যদি তার জীবনের 20 বছর কমিয়ে দিতে পারে, তাহলে সে আমি যে মরব সেই চিন্তাটা থেকেও 20 বছর কমিয়ে দেবে। কারণ কি, উই আর অলওয়েজ ফিয়ারফুল অফ আওয়ার ডেথ। আমরা আমাদের মৃত্যুকে নিয়ে বড় ভয় পাই, সেটা নিয়ে আমাদের জীবনে ভীষণ চিন্তা থাকে। তাই কেউ যদি 20 বছর আগে মারা যায়, তাহলে তার জীবনে 20টা বছর সে মৃত্যুকে আর ভয় পাবে না। ব্রুটাস, grant that and then is death a benefit? So he says that grant that মানে if you think in that way, তুমি যদি ওইভাবে ভাবো, then death is a benefit, then death is a gift for you, যে তোমাকে আর মৃত্যুর জন্য বাকি জীবনটা চিন্তা করে যেতে হবে না। So are we Caesar's friend that have abridged his time of fearing death? So in that way we are Caesar's friend, since we have shortened his life. কি বলতে চাইছে, যে যদি তাই বলো, ব্রুটাস কেশিয়াসকে বলছে যে তুমি যেটা বললে যদি সেটাই সত্যি হয়, তাহলে আমরা তো জুলিয়াস সিজারের ফ্রেন্ড। আমরা জুলিয়াস সিজারের জীবন কমিয়ে দিয়েছি, মেরেছে একে, এবং নিজেদের মার্ডারটাকে জাস্টিফাই করছে কি বলে, যে আমরা ওর ফ্রেন্ড। কারণ কি, ওর জীবন থেকে ও যতদিন আর বাঁচত, আমি মরে যাব, কোনোভাবে আমার মৃত্যু হবে, এই চিন্তাটা থেকে ওকে আমরা বাঁচিয়ে দিলাম। তাহলে তো আমরা ওর ভালো বন্ধু, ওকে তো আমরা এক প্রকার বাঁচিয়ে দিলাম, ওর এই দুশ্চিন্তা থেকে ওকে বাঁচিয়ে দিলাম। বোঝা গেছে? Stoop, Romans, stoop, and let us bathe our hands in Caesar's blood up to the elbows and besmear our swords. ক্যালিফোর্নিয়া ড্রিম সত্যি হলো। ক্যালিফোর্নিয়া কি দেখেছিল? এই ড্রিমটাই তো দেখেছিল, যে লাস্টি রোমান্স ডিপিং দেয়ার হ্যান্ডস ইন সিজার্স ব্লাড। সেটাই ব্রুটাসই বলছে, স্টুপ রোমান স্টুপ। স্টুপ রোমান স্টুপ মানে নীল ডাউন। বাকি যারা আছে তাদেরকে বলছে যে নীল ডাউন, লেটস নীল ডাউন, অ্যান্ড লেট আস বেথ আওয়ার হ্যান্ডস ইন সিজার্স ব্লাড, লেট আস ওয়াশ আওয়ার হ্যান্ডস ইন সিজার্স ব্লাড আপ টু এলবোস, কুনুই পর্যন্ত হাত আমরা সিজারের ব্লাডে ভিজিয়ে দেব। অ্যান্ড বিসমিয়ার আওয়ার সোয়ার্ড, অ্যান্ড আমাদের সোয়ার্ড যেটা আছে, ড্যাগার্স যার আমাদের হাতে যেগুলো আছে, সেগুলোকেও আমরা রক্তে ভরিয়ে দেব, সিজারের রক্তে। অ্যান্ড দেন উই ওয়াক ফোর্থ ইভেন টু দ্য মার্কেট প্লেস। সো বলছে তারপর আমরা এই অবস্থায় হাতে রক্ত মেখে, আমাদের তরোয়াল হোক, আমাদের ড্যাগার্স হোক, এইগুলোতে রক্ত মাখিয়ে আমরা হেঁটে বেরোবো, রাস্তা দিয়ে হাঁটবো, মার্কেট প্লেস পর্যন্ত হাঁটবো। অ্যান্ড ওয়েভিং আর রেড ওয়েপন্স ওভার আর হেডস লেট আস অল ক্রাই পিস, ফ্রিডম অ্যান্ড লিবার্টি। বলছে এবং আমরা আমাদের হাত নাড়িয়ে, হাতে রেড
ওয়েপন্সগুলোকে নাড়িয়ে, রেড ওয়েপন্স কেন, ব্লাড স্মিয়ার্ড বলে, চিৎকার করতে করতে বেরোবো যে পিস, ফ্রিডম, লিবার্টি। ব্রুটাস জুলিয়াস সিজারকে মেরেছে একটাই রিজনে, বিকজ হি ফিয়ার্ড দ্যাট Julius Caesar, if he becomes the ruler of Rome, he will be ambitious ruler, he will be a tyrannical ruler, and he will draw away liberty and freedom of every individual. ও বিশ্বাস করতো যে জুলিয়াস সিজার সবার ইন্ডিভিজুয়ালিটি কেড়ে নেবে, সবার ইন্ডিপেন্ডেন্স কেড়ে নেবে, সবাইকে নিজের স্লেভ বানিয়ে দেবে। অ্যান্ড দিস থট was much more instigated and infuriated by Cassius's brainwash, যেটাও করেছিল ব্রুটাসকে। ঠিক আছে, তো তাই ব্রুটাসের বক্তব্য হচ্ছে সিজারকে মেরে দিয়েছি আমরা, তার মানে এবার আমাদের হয়ে গেছে হচ্ছে যে আমরা এখন আমাদের রোমে পিস, ফ্রিডম অ্যান্ড লিবার্টি এইটা আনতে পেরেছি। এইবার এই লাইনটাও কিন্তু ইম্পর্ট্যান্ট, পিস, ফ্রিডম, লিবার্টি। তোমাদেরকে যখন এমসিকিউ দেয় এই ওয়ার্ডসগুলো ওলট পালট করে দিয়ে দেয় যে কোন শব্দটা, কোন ফ্রেজটা আগে বলেছে ব্রুটাস, পিস, ফ্রিডম, লিবার্টি না ফ্রিডম, পিস, লিবার্টি, এইভাবে সমস্ত উল্টিয়ে পাল্টিয়ে দেয়। তো এই ফ্রেজটা কিন্তু ইম্পর্ট্যান্ট, আন্ডারলাইন করে রাখবে। কেশিয়াস, স্টুপ দেন অ্যান্ড ওয়াশ, তো বলছে যে স্টুপ দেন অ্যান্ড ওয়াশ, তো বলছে যে let us kneel down and wash our hands. All the conspirators stooping down before Caesar's body and washing their hands and sword with Caesar's blood. Cassius, how many ages hence shall this our lofty scene be acted over in states unborn and accents yet unknown? So Cassius, being proud of being able to assassinate tyranny, to assassinate over ambitiousness, he is so proud that bolche je how many years ages hence, mane from now on, how many future ages we do not know, shall this our lofty scene be acted over. So this jeta amra ajke korechi, ei epic scene will be reenacted in countries যেগুলো, in states unborn, যেগুলো states, যে কান্ট্রিজগুলো এখনো হয়তো তৈরি হয়নি, ইভেন অ্যাকসেন্টস yet unknown, যে ল্যাঙ্গুয়েজগুলোও আমরা জানি না, সেইখানেও কতবার না এই আমরা যে আজকে এই কাজটা করলাম সেখানেও হয়তো এই কাজটা করা হতে পারে, সেই একই জিনিস রিপিট হতে পারে। মানে এই যে ওরা যে টিরানি, ওভার অ্যাম্বিশিয়াস রুলারকে নিজেদের ফ্রিডম, নিজেদের লিবার্টির জন্যে সরিয়ে দিল, এটার থেকে অন্য কান্ট্রিজ হয়তো ইন্সপায়ার হয়ে নিজেদের কান্ট্রিতেও হয়তো যখন তাদের মনে হবে যে তাদের রুলার খুব অত্যাচারী হয়ে যাচ্ছে, তখন হয়তো তারাও এইখান থেকে, এই আজকে যে ওরা করেছে, সিজারকে অ্যাসাসিনেট করেছে, সেখান থেকে ইন্সপায়ার হয়ে ওরাও হয়তো এই কাজটা করতে পারে। Brutus, how many times shall Caesar bleed in sport, that now on Pompey's basis lies along, no worthier than the dust? So bolche, then how many times Caesar will bleed in plays about this moment? Now এই যে কেশিয়াস এই আগের যে ডায়লগটা বললো, এটা এক প্রকার উইলিয়াম শেক্সপিয়ার নিজের এই নাটকটার প্রমোশনও করলো, যে এই নাটকটা তো মানে অনেকবার স্টেজে পারফরমেন্সও করা হবে, তো যতবার পারফরমেন্স করা হবে ততবার তো সিজার যে রোলটা প্লে করবে, সিজার ততবারই সিজারকে মারা হবে, তাহলে সিজার একবার মরছে না, কতবার না মরছে। তাই ব্রুটাস বলছে যে হাউ মেনি টাইমস শ্যাল সিজার ব্লিড ইন স্পোর্ট, স্পোর্ট মানে নাটক, প্লে, তো তার মানে তো এরপর থেকে সিজার কতবারই না নাটকের মাধ্যমে মৃত্যু তাকে দেখতে হবে। এখন দেখো, দ্যাট নাও অন পম্পেইস বেসিস লাইজ along, no worthier than the dust, and now see
He is just lying beneath the statue of Pompey, just worthless as a dust. ধুলোর মতন কোনো ভ্যালুই নেই। Cassius, so oft as that shall be, so oft shall the not of us be called, the men that gave their country liberty. So বলছে Cassius বলছে, so every time, প্রতিটা মুহূর্তে, the play when it will be shown, and the conspirators, the actors who will play the role of the conspirators, they will be acclaimed, they will be called as the men who gave their country liberty. যতবার এই নাটকটা হবে ততবারই কনস্পিরেটরসদের বলা হবে যে এই সেই লোকগুলো যারা তাদের কান্ট্রিকে লিবার্টি দিয়েছে, ফ্রিডম দিয়েছে, ইন্ডিপেন্ডেন্স দিয়েছে। Decius, what shall we forth? Decius বলছে, now should we go out? Cassius, every man away, Brutus shall lead, and we will graze his heels with the most boldest and best hearts of Rome. So Cassius বলছে, yes, we every man of our group will go out, but Brutus will lead us. ব্রুটাসকে কেন এগিয়ে দিচ্ছে বলো তো? ব্রুটাস যেহেতু কমন পিপলরা ব্রুটাসকে একটা রেসপেক্ট করে, ওরা সামনে আসলে কমন পিপলরা হয়তো ওদের দিকে অ্যাটাক করে আসতে পারে, বাট ব্রুটাস যদি সামনে থাকে ব্রুটাসের দিকে কিন্তু ওরা অ্যাটাক করতে আসবে না কমন পিপলরা, তাই ব্রুটাসকে আগে এগিয়ে দিচ্ছে যে ব্রুটাস উইল লিড ব্রুটাস শ্যাল লিড অ্যান্ড উই উইল গ্রেস হিজ হিল। গ্রেস হিজ হিলস মানে আমরা ওকে ফলো করবো। With the most boldest and best hearts of Rome, with the most boldest and best hearts of Rome মানে with much courage, with much valor, এবং খুব সততার সাথে রোমের রাস্তা দিয়ে হেঁটে বেরোবে। At that moment, Antony's servant enter. Brutus sought, who comes here? A friend of Antony's? So Brutus বলছে আসতে, wait, কে আসছে? অ্যান্টনির বন্ধু আসছে। Antony's servant now kneel down before Brutus. Thus Brutus, this thy master bid me kneel. Falls prostrate. Prostrate মানে একেবারে ষষ্ঠাঙ্গে প্রণাম করে দেওয়া। ষষ্ঠাঙ্গে প্রণাম করা মানে বোঝো? একেবারে শুয়ে মাথা নিচু করে হাত জোর করে প্রণাম করা। Thus did Mark Antony bid me fall down. So Antony's servant এসে প্রথমে kneel down করলো ব্রুটাসের সামনে। নীল ডাউন করে বলছে যে আমার মাস্টার আপনার সামনে নীল ডাউন করতে বলেছে। তারপর প্রস্ট্রেট মানে ষষ্ঠাঙ্গে প্রণাম করছে এবং বলছে যে মার্ক অ্যান্টনি আমাকে বলেছে যে আমি যেন এইভাবেই আপনার সামনে প্রস্ট্রেট করে আপনাকে করি, আমার কথাগুলো জানাই। অ্যান্ড বিং প্রস্ট্রেট does he bade me say, এবং আমি আপনার সামনে প্রস্ট্রেট করে যেন আপনাকে দয়া করে এই কথাগুলো বলি, সেটা কি? Brutus is noble, wise, valiant and honest. So কি বলছে? আমার মাস্টার আপনাকে বলতে বলেছে যে Brutus is mighty, bold, royal and sorry. Brutus is noble, wise, valiant and honest. Sorry, আমি লাইন মিস করেছি। তো বলতে বলেছে যে ব্রুটাস একজন নোবেল পারসন, একজন ওয়াইজ পারসন, বুদ্ধিমান মানুষ, এবং একজন খুব কারেজিয়াস এবং অনেস্ট পারসন। সিজার ওয়াজ মাইটি, বোল্ড, রয়্যাল অ্যান্ড লাভিং। সিজার ওয়াজ মাইটি, মাচ মোর স্ট্রঙ্গার, বোল্ড, রয়্যাল অ্যান্ড লাভিং। সে আই লাভ ব্রুটাস অ্যান্ড আই অনার হিম। তো অ্যান্টনি ওর সার্ভেন্টকে বলতে বলেছে যে বলবে যে আমি ব্রুটাসকে ভালোবাসি এবং আমি ওনাকে সম্মান করি। সে আই ফিয়ার্ড সিজার, অনার্ড হিম অ্যান্ড লাভড হিম। তো বলছে যে আমার মাস্টার বলেছে যে উনি নাকি সিজারকে ভয় করতেন, তাই জন্যেই ওনাকে সম্মানও করতেন আর ভালোবাসতেন, মানে ভয়ের জন্যে ওনাকে সম্মান করতেন, ভালোবাসতেন। এবার অ্যান্টনি এটা চালাকি করছে, কারণ কি অ্যান্টনিকে তো সামনে আসতে হবে, অ্যান্টনিকে বুঝতে হবে কনস্পিরেটরসরা এরপর কি করতে পারে, এরপর কনস্পিরেটরসরা কি ওকে আরও মানে আরও অনেকজনকে মারবে বা কিছু।
তাই জন্যে ও চালাকিটা করছে সার্ভেন্টকে পাঠিয়ে, এবং এই সমস্ত কথাগুলো বলে ব্রুটাসের মনটা জয় করার চেষ্টা করছে। যে ব্রুটাস কি বলে, ব্রুটাস কি ভাবছে ওর ব্যাপারে, ওকেও ওরা মারবে কি মারবে না, সেই জিনিসটা বেসিক্যালি অ্যান্টনি জানতে চাইছে। তাই সার্ভেন্টকে পাঠিয়ে বলছে যে আমি এতদিন সিজারকে প্রচণ্ড ভয় পেতাম, তাই জন্যেই আমি সিজারকে সম্মান দেখিয়েছি, ভালোবেসেছি। If Brutus will vouchsafe that Antony may safely come to him and be resolved how Caesar had deserved to lie in death, Mark Antony shall not love Caesar death so well as Brutus living. কি বলছে যে ব্রুটাস, যদি ব্রুটাস, if Brutus will vouchsafe মানে প্রমিস, ব্রুটাস যদি প্রমিস করে দ্যাট অ্যান্টনি, যে অ্যান্টনি সেফলি কাম টু হিম, অ্যান্টনি একদম সেফ আছে এবং ব্রুটাসের কাছে আসতে পারে, অ্যান্ড বি রিজলভড হাউ সিজার হ্যাড ডিজার্ভ টু লাই ইন ডেথ, এবং যদি ব্রুটাস বলে যে হ্যাঁ ও রিজন দেবে, হি উইল গিভ এক্সপ্লেনেশন that why Caesar has deserved to be killed and die, then Mark Antony shall not love Caesar dead so well as Brutus living. Our man tale Mark Antony will not love dead Caesar as much as he will love living Brutus, but will follow the fortunes and affairs of noble Brutus, thorough the hazards of this untrod state with all true faith. তো বলছে and he will definitely follow noble Brutus through the very hard time of the state affairs, because এখন জুলিয়াস সিজারকে মারা হয়েছে, কমন পিপল উইল বি ভেরি অ্যাজিটেটেড, তাই কমন পিপলদের শান্ত করার জন্য ব্রুটাসের সাথে সঙ্গ দেবে বলছে মার্ক অ্যান্টনি। So says my master, তো বলছে আমার মাস্টার এটাই বলে পাঠিয়েছে। ব্রুটাস, thy master is wise and valiant Roman, I never thought him worse. ব্রুটাস বলছে তোমার মাস্টার is very wise and a brave Roman, আমি ওনার ব্যাপারে কখনো কোনো বাজে কিছু ভাবিনি। Tell him, so please him come unto this place, he shall be satisfied and by my honor depart untouched। তো বলছে যে যাও গিয়ে বলো যে if he wants to come here and he can come here, I will give him the full explanation and reason that why I have or why we have assassinated Julius Caesar, and he can leave by my honor depart untouched, মানে আমি ওকে ছেড়ে দেব, কোনো ওর ক্ষতি করব না। by my honor, আমি আমার নিজের সম্মানের, I swear on my honor and I say that I will leave him untouched, ওর কোনো ক্ষতি না করেই আমি ছেড়ে দেব। Antony's servant raises up and he says, I'll fetch him presently, উঠে দাঁড়িয়ে বলছে আমি এক্ষুনি ওনার সাথে আসছি, এবং অ্যান্টনির সার্ভেন্ট চলে যায়। ব্রুটাস, I know that we shall have him well to friend, তো ব্রুটাস বলছে যে I know we'll have Antony as a very good friend of us. Cassius, I wish we may, but yet have I a mind that fears him much, and my misgiving still falls shrewdly to the purpose. তো কেশিয়াস প্রথম থেকেই অ্যান্টনিকে খুব সন্দেহ করত, তাই কেশিয়াস বলছে যে আই হোপ কি এরকমই হয়, অ্যান্টনি যেন আমাদের ফ্রেন্ডই হয়, বাট ইয়েট আই হ্যাভ আ মাইন্ড দ্যাট ফিয়ার্স হিম মাচ, বাট স্টিল আমার মনে ওর জন্যে খুব একটা ভরসা নেই। My misgiving still falls surely to the purpose. My misgivings, মানে I cannot end up having very great having very great conclusion about Antony. Antony enters. Brutus, here comes Antony. Welcome Mark Antony. So Brutus বলছে এই তো মার্ক অ্যান্টনি এসেছে, ওয়েলকাম মার্ক অ্যান্টনি। 1 minute. Antony, O mighty Caesar, dost thou lie so low? এবার সিজারের ডেড বডিটা তো ওখানে পড়েই আছে।
এসেই আগে সিজারের ডেড বডির দিকে তাকিয়ে বলছে, ও মাইটি সিজার, dost thou lie so low? You are lying so low. তুমি এত নিচু হয়ে পড়ে আছো। Are all thy conquests, glories, triumphs, spoils shrunk to this little measure? Fare thee well. তো বলছে যে আর অল তোমার যা যা কনকোয়েস্ট, গ্লোরি, ট্রায়াম্ফ, সাকসেস, whatever you have brought back from the various warfare, are they so of little value? এগুলোর কি এতই কম? shrunk to this little measure, মানে এগুলোর ভ্যালু এতই কম হয়ে গেছে যে তুমি এখন নিচে পড়ে আছো। fare thee well, goodbye. And then he turns to the conspirators. I know not, gentlemen, what you intend. Who else must be let blood? Who else is rank? তো বলছে যে জেন্টলম্যান, আই ডোন্ট নো যে হোয়াট ইজ ইয়োর প্ল্যান, তোমাদের প্ল্যান কি আছে, আর কারা কারা, আর কাদের কাদের তোমরা মারবে বলে ঠিক করেছো। হু এলস ইজ র্যাঙ্ক, হু এলস ইজ র্যাঙ্ক মানে হু ডু ইউ থিঙ্ক দ্যাট ইজ করাপ্ট অ্যান্ড দ্যাট শ্যাল বি কিল্ড, আমি জানি না। ইফ আই মাইসেলফ, যদি তোমরা মনে করো আমিও সেরকম একজন করাপ্ট কেউ, there is no hour so fit as Caesar's death hour. So বলছে then there is no perfect time to kill me than this very hour when Caesar has been killed, nor no instrument of half that worth as those your swords, made rich with the most noble blood of all this world. তো বলছে যে যদি তোমাদের মনে হয় আমিও ওরকম একজন করাপ্ট কেউ এবং আমাকেও তোমাদের মনে হচ্ছে যে সরে যাওয়ার দরকার আছে ফর দ্য বেটারমেন্ট অফ রোম, তাহলে এই সময়টা যখন সিজার মারা গেছে এবং এই তরোয়ালগুলো যেগুলো দিয়ে সিজারের ব্লাড এখনো লেগে আছে, এই দুটো জিনিস ইজ দ্য পারফেক্ট টাইম এবং পারফেক্ট ইনস্ট্রুমেন্ট তোমাদের কাছে আছে। আমাকেও যদি তোমাদের মনে হয় যে আমিও সঠিক নই, আমাকে এখানেই শেষ করে দাও। আই ডু beseech ye, if you bear me hard, I do beseech thee মানে আই বেগ ইউ, আমি তোমাদের কাছে ভিক্ষা চাইছি, আই বেগ অফ ইউ, যে if you bear me hard, if you have grudge against me, if you think that I am not the right person, now whilst your purple hands do reek and smoke, fulfill your pleasure. So whilst your purpled hands, কেন রক্তটা শুকিয়ে গেলে একটু রেডিশ পার্পলিশ হয়ে যায়, মানে ডার্ক হয়ে যায়, তো তাই বলছে যে your hands are still stained and it is still smelling of blood. Do reek and smoke মানে it's still smelling of blood. So you can right now use your sword and kill me as well. Fulfill your pleasure মানে you can have your time and you can fulfill your desires. Live 1,000 years, I shall not find myself so apt to die. তো বলছে যে if I have to live for 1,000 years, আমাকে যদি 1000 বছরও বেঁচে থাকতে হয়, I may say যে এই রকম টাইম আর এরকম ইনস্ট্রুমেন্ট মনে হয় না এতটা অ্যাপ্রোপ্রিয়েট হবে আমার মৃত্যুর জন্য। No place will please me so, no mean of death, as hereby Caesar, and by you cut off the choice and master spirits of this age. তো বলছে যে there is no place better than to die next to Caesar. There is no other means that will be better than preferring to be stabbed by you all, যারা কিনা সিজারকে মেরেছো, and going to start with a new era. Leaders, you people are going to be the leaders of new age. Brutus, O Antony, beg not your death of us. So Brutus বলছে অ্যান্টনি একদম না, don't request us to kill you.
Though now we must appear bloody and cruel as by our hands and this our present act you see we do. তো বলছে though definitely the way we are right now, our hands are smeared with blood, our daggers are red in blood. So by our appearance দেখে আমাদের মনে হতে পারে আমরা খুব ক্রুয়েল, আমরা খুব ব্লাডি, বাট উই আর নট। আমরা যা করেছি তার জন্য তোমার মনে হতেই পারে যে আমরা খুব বাজে ক্রুয়েল পারসন। Yet see you but our hands and this the bleeding business they have done. You are only seeing, তুমি জাস্ট আমরা যে ব্লাডি কাজটা করেছি সেইটা আর আমাদের এই ব্লাডি হ্যান্ডটাই দেখছো। দে আর পিটিফুল, দে আর পিটিফুল বলতে আমাদের মন, আমাদের হাত দুটোই কিন্তু ফুল অফ পিটি ফর সিজার। দে আর স্যাড but we had to do this, there was no other option. And pity to the general wrong of Rome, as fire drives out fire, so pity had done this deed on Caesar. তো বলছে যে we the conspirators are filled with pity for Caesar. হতে পারি আমরা assassinate করেছি ওনাকে, but we are filled with pity. Just as fire drives out fire, আগুন দিয়ে আগুন নেভানো যেতে পারে, ঠিক তেমনি our pity for whatever wrong has been committed against Rome overcame our pity for Caesar and made us what we have done with Caesar right now. For your part, to you our swords have leaden points, Mark Antony. এবং for you, তোমার জন্য আমাদের সোয়ার্ডসগুলো এখন লিডেন পয়েন্টস মানে ব্লান্ট হয়ে গেছে। You are not going to be harmed by us. Our arms in strength of malice and our hearts of brother's temper do receive you in with all kind love, good thoughts and reverence. Our arms, we are spreading our arms with all the strength that we have killed Caesar, and our hearts we are filled with brotherly love for you, with all kindness, goodness, good thoughts and respect. We would like to have you as our friend. Okay. Cassius, your voice shall be as strong as any man's in the disposing of new dignities. So Cassius is saying that your voice, your influence will be as strong as anyone in the selection of new government's officials. Brutus, only be patient till we have appeased the multitude beside themselves with fear. So Brutus Antony ke bolchen, until then just একটু ঠান্ডা হয়ে যাও, calm down, একটু patience হলো, ধৈর্য ধরো, till we have appeased the multitude. Till we have appeased the multitude মানে just be patient until we have calmed down. Appeased মানে সান্ত্বনা দেওয়া, the multitude মানে the common people, beside themselves with fear, আর তার সাথে যারা যারা ভয় পেয়ে আছে তাদেরকে আমাদের শান্ত করতে হবে আগে। Then we will deliver you the cause. Why I, that did love Caesar when I struck him, have thus proceeded. আগে এদেরকে শান্ত করার পর I will definitely explain to you why I, যে কিনা সিজারকে এত ভালোবাসলাম বা এত ভালোবেসেছে, কেন তাকে স্ট্যাপ করবে আর কেনই বা এইরকম একটা কাজ করবে। Antony, I doubt not of your wisdom. So he says, আমি আপনার বুদ্ধির ওপর একদমই ডাউট করছি না। Let each man render me his bloody hand. So বলছে let each man, let's each মানে সবার সাথে, সমস্ত যারা কনস্পিরেটর আছে, যাদের হাতে রক্ত লেগে আছে, আমি তাদের সাথে হ্যান্ডশেক করব এবং প্রত্যেকের কাছে গিয়ে হ্যান্ডশেক করে। ফার্স্ট Marcus Brutus will I shake with you. Next Cassius, do I take your hand. তো প্রত্যেকজনের কাছে গিয়ে নাম করে
তাদের সাথে হ্যান্ডশেক করছে। নাও ডিশিয়াস ব্রুটাস yours, নাও yours মেটালাস, yours সিন্না, প্রত্যেকের হাত ইয়ে করছে, শেক করছে তাদের সাথে। অ্যান্ড মাই ভেলিয়েন্ট ক্যাসকা yours, এবং yours also. Though last, not last in love, yours, good Tribonius. তো বলছি even you, Tribonius, I may shake your hand at last, but don't think that I do not love you. I do love you as well. And then সবাইকে বলছে, gentlemen, all, alas, what shall I say? My credit now stands on such slippery grounds that one of two bad ways you must conceit me, either a coward or a flatterer. তো বলছে যে all conspirators কে বলছে যে gentlemen আর কি বা বলতে পারি, I have shaken hands with you and my credibility stands on such slippery grounds that আমি এখন এমনই সিচুয়েশনে আছি যে তোমরা আমাকে কাওয়ার্ড ভাবতে পারো বা আমাকে ফ্ল্যাটারারও ভাবতে পারো। That I did love thee, Caesar, oh, it's true. If then thy spirit look upon us now, shall it not grieve thee dearer than thy death, to see thy Antony making his peace? তো সিজার ডেড বডির দিকে তাকিয়ে বলছে যে it is true that I loved you, Caesar, but your spirit who is looking down upon us now, and maybe সে দুঃখ প্রকাশ করছে যে কিনা এই অ্যান্টনি তার এনিমিজদের সাথে শেক হ্যান্ড করে এখন সে শান্তি বানাচ্ছে। Shaking the bloody fingers of thy foes, most noble, in the presence of thy corse. তো বলছে যে সিজার হয়তো ওপর থেকে দেখছে আর ভাবছে যে এই সেই অ্যান্টনি যে কিনা আমারই শত্রুদের সাথে হ্যান্ডশেক করছে এখন দাঁড়িয়ে। Had I as many eyes as thou hast wounds, weeping as fast as they stream forth thy blood, I would become me rather than too close in terms of friendship with thine enemies. তো বলছে যে আমার তোমার শরীরে যতগুলো wounds আছে, আমার যদি ততগুলো চোখ থাকতো তাহলে আমি তাড়াতাড়ি উইপ করে, ঠিক যেরকম তোমার শরীর দিয়ে ব্লাডের স্ট্রিম বেরিয়ে যাচ্ছে, আই উড লাইক টু উইপ অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল অ্যান্ড বিকাম ফ্রেন্ডস উইথ দাই এনিমি, তোমার এনিমিজদের সাথে আমার ফ্রেন্ড করে নিতাম। পার্ডন মি জুলিয়াস, হিয়ার ওয়াজ দাও বেড ব্রেভ হার্ট, হিয়ার ডিডস দাও ফল অ্যান্ড হিয়ার দাই হান্টার স্ট্যান্ড, signed in thy spoil and crimsoned in thy wreath. এখানে একটা কিন্তু মেটাফর ইউজ করা হয়েছে। Forgive me, Julius সিজারের ডেড বডি থেকে ক্ষমা চাইছে, বলছে যে এখানে তোমাকে একদম ব্রেভ হার্ট, HART, হার্ট মানে ডিয়ার, ব্রেভ ডিয়ারের মতন তোমাকে এখানে নিয়ে আসা হয়েছে। অ্যান্ড you have been surrounded by hunters, তোমাকে এখানে ব্রেভ ডিয়ারের মতন আনা হয়েছে এবং তোমার সারাউন্ডিং চারিপাশে সমস্ত সব হান্টার্সরা ছিল, যে হান্টার্সরা যারা তোমাকে সারাউন্ড করে তোমাকে হারিয়ে দিয়েছে। অ্যান্ড হিয়ার ইউ আর ফলিং ডাউন, ইয়োর হান্টার্স যাদের হাত এখনো পর্যন্ত রেডেড with your leaf, মানে ব্লাডে এখনো রেড হয়ে আছে। O world, thou wast the forest to this heart, and this indeed, O world, the heart of thee, how like a deer strucken by many princes, dost thou here lie. কি বলছে যে the whole world for you were the, পুরো পৃথিবীটা তোমার জন্য একটা ফরেস্টের মতন ছিল, তুমি সেই ফরেস্টের সাহসী ডিয়ার ছিলে। অ্যান্ড এখন দেখো সেই ডিয়ারটা তুমি হয়ে মাটিতে পড়ে রয়েছো এবং
stabbed by so many princes. Cassius, Mark Antony, Cassius এবার মার্ক অ্যান্টনি তো ওদের अगेंस्टे ওদেরকে হান্টার্স বলছে তাই কেশিয়াস মার্ক অ্যান্টনি কি বলছো? Antony, pardon me, Cassius, the enemies of Caesar shall say this. Then, in a friend, it is cold modesty. So Antony bolche, I'm sorry, Cassius. Even the enemies of Caesar would say this. So আমি তো just বন্ধু, it's just a plain unemotional truth যেটা আমি বলছি. Cassius, I blame you not for praising Caesar so, but what compact mean you to have with us? তো Cassius বলছে তুমি সিজারকে আমাদের সামনে প্রেস করছো তার জন্য আমি ব্লেম করছি না, বাট তুমি আমাদের সাথে কি এগ্রিমেন্ট করার প্ল্যান করছো সেটা বলো তো। Will you be pricked in number of our friends, or shall we on and not depend on you? তো বলছে, shall we mark you as our friend, or shall we move out of you and not depend on you as to be our friend? Antony, therefore I took your hand, but was indeed swayed from the point by looking down on Caesar. বলছে যে ওই জন্যই তো তোমরা যাতে আমাকে ফ্রেন্ড মনে করতে পারো তাই জন্যই তোমাদের সাথে হ্যান্ডশেক করেছিলাম, বাট যেই আমি জুলিয়াস সিজারের ডেড বডির দিকে তাকালাম, আই ওয়াজ ডিস্ট্র্যাক্টেড. ফ্রেন্ডস, আই অ্যাম উইথ ইউ অল and love you all upon this hope that you shall give me reasons why and wherein Caesar was dangerous. তো বলছে, friends, I am your friends, I love you all, but you have to give me proper reasons that why have you murdered Caesar, or what was the reason for which you think that Caesar was dangerous. Brutus, or else were this a savage spectacle, our reasons are so full of good regard that where you, Antony, the son of Caesar, you should be satisfied. So bolche, or else were this a savage spectacle? Bolche, yes, if we couldn't kill him, would have been some kind of savage act. আমরা সঠিক রিজনস যদি না দিই তাহলে এটা একটা খুব স্যাভেজ, খুব মানে বারবেরিয়াস একটা অ্যাক্ট বলে মনে হবে। বাট অ্যান্টনি, ডোন্ট ওয়ারি, আমাদের কাছে এত রাইট রিজনস আছে যে তুমিও যদি সিজারের সন্তানও হতে তুমিও স্যাটিসফাইড হতে যে কী কারণে এটা করা হয়েছে। অ্যান্টনি, দ্যাটস অল আই সিক, অ্যান্ড am moreover suitor that I may produce his body to the marketplace. তো অ্যান্টনি বলছে, বাস এটাই আমি চাই, but as well as I would like to bring the dead body of Julius Caesar to the marketplace, and in the pulpit as becomes a friend speak in the order of his funeral. এবং আমি চাই ফিউনারেলের লাস্ট স্পিচ হিসেবে আমি সেই ফিউনারাল সেরিমনিতে আমি অ্যাজ আ ফ্রেন্ড জুলিয়াস সিজারের একটা স্পিচ দিতে চাই। ব্রুটাস, ইউ শ্যাল মার্ক অ্যান্টনি। ব্রুটাস বলছে, হ্যাঁ অবশ্যই তুমি পারবে। কেশিয়াস, ব্রুটাস, আ ওয়ার্ড উইথ ইউ। ব্রুটাসকে কেশিয়াস বলছে একটু আলাদা কথা বলার আছে এবং ওরা আলাদা যায়। ইউ নো নট হোয়াট ইউ ডু নট কনসেন্ট দ্যাট অ্যান্টনি স্পিক ইন হিজ ফিউনারাল। তো কেশিয়াস এখানেও ব্রুটাসকে সাবধান করছে যে তুমি জানো না তুমি কি করছো, হোয়াট ইউ আর ডুইং ইউ ডু নট নো, ডোন্ট গিভ হিম কনসেন্ট, ডোন্ট গিভ হিম পারমিশন টু স্পিক ইন দ্য ফিউনারাল। You know how much the people may be moved by that which he will utter. তো বলছে যে you don't know যে লোকেরা ওর কথায় কতটা প্রভাবিত হয়ে পড়তে পারে, কতটা ইনফ্লুয়েন্সড হয়ে পড়তে পারে, ইউ ডোন্ট নো, কারণ কি হি ইজ আ গুড ওরেটর। ব্রুটাস কেশিয়াসকে বলছে, বাই ইয়োর পার্ডন আই উইল মাই সেলফ ইনটু দ্য পালপিট ফার্স্ট অ্যান্ড শো দ্য রিজনস অফ আর সিজার্স ডেথ। তো ব্রুটাস কেশিয়াসকে সান্ত্বনা দিচ্ছে যে ডোন্ট ওয়ারি, আমি আগে পালপিটে আগে যাব এবং আগে আমি রিজনস দেব যে কেন, কি রিজনসের জন্যে ব্রুটাসকে সিজারকে এরকম মারা হয়েছে।
What Antony shall speak, I will protest. So Antony, if Antony says anything, I will protest. He speaks by leave and by permission. এবং আমি অ্যানাউন্স করে দেব যে অ্যান্টনিকে আমি পারমিশন দিয়েছি স্পিচ দেওয়ার জন্য। and that we are contented Caesar shall have all true rights and lawful ceremonies. আর আমরা বিশ্বাস করি Caesar should be given every lawful funeral rights or যে ফিউনারাল সেরিমনি হওয়ার দরকার সেইগুলো যেন সব সঠিকভাবে হয়, এটা আমি মনে করি। ইট শ্যাল অ্যাডভান্টেজ মোর দ্যান ডু আস রং। এবং আমরা যদি এটা অ্যালাউ করি তাহলে এটা আমাদেরই সুবিধা হবে। ইট উইল বি অ্যাডভান্টেজিয়াস ফর আস দ্যান ডুইং আস এনি রং। কেশিয়াস, আই নো নট হোয়াট মে ফল, আই লাইক ইট নট। তো ব্রুটাসের কথা শুনে কেশিয়াস বলছে আমার ঠিক ভালো লাগছে না, কি হতে পারে, আই ডোন্ট নো। Brutus, Mark Antony, here, take you Caesar's body. তো বলছে মার্ক অ্যান্টনি, ঠিক আছে, সিজারের বডি তুমি নিতে পারো। You shall not in your funeral speech blame us. ফার্স্ট কন্ডিশন দিয়েছে, কি দিয়েছে, যে মার্ক অ্যান্টনি, you will not say anything wrong against us, the conspirators. You speak all good you can devise of Caesar. সিজারের ব্যাপারে তোমার যা যা ভালো বলার আছে তুমি বলো, আমার তাতে কোনো আপত্তি নেই, বাট আমাদের ব্যাপারে কিছু বাজে বলবে না। And say you do it by our permission. এবং you will also say that you are doing all this because we have given you the permission. Else shall you not have any hand at all about his funeral. আর যদি তুমি আদারওয়াইজ তুমি এই কথাগুলো না মানো তাহলে তোমাকে ফিউনারালে পার্টিসিপেট করতে দেওয়া হবে না। And you shall speak in the same pulpit whereto I am going after my speech is ended. এবং আমি যে প্যালপিটে স্পিচ দিতে যাচ্ছি সেই প্যালপিটেই স্পিচ দেবে আফটার আমার স্পিচ। তো তিনটে কন্ডিশন কি কি দিয়েছে, যে আমাদেরকে ব্লেম করতে পারবে না, আমরা আমাদের সিজারের ব্যাপারে যা ভালো বলার বলবে এবং সেই বলার জন্য আমি পারমিশন দিয়েছি, এবং আমার স্পিচ, ব্রুটাস বলছে আমার স্পিচ শেষ হওয়ার পর তারপরেই তুমি স্পিচ দেবে। অ্যান্টনি, বি ইট সো, বলছে অ্যান্টনি বলছে হ্যাঁ একদম আমি এটাই চাই, আর কিছু দরকার নেই। ব্রুটাস, প্রিপেয়ার দ্য বডি দেন অ্যান্ড ফলো আস। তো বলছে প্রিপেয়ার দ্য বডি দেন অ্যান্ড ফলো আস, তো ঠিক আছে বডি রেডি করো অ্যান্ড দেন ইউ ক্যান ফলো আস। সবাই চলে গেছে এক্সেপ্ট অ্যান্টনি রয়ে গেছে উইথ জুলিয়াস সিজার্স ডেড বডি। ও পার্ডন মি দাও ব্লিডিং পিস অফ আর্থ দ্যাট আই অ্যাম মিক অ্যান্ড জেন্টল উইথ দিস বুচার্স। এবার চলে গেছে, এবারও আসল ওর যে কষ্টটা বার করছে, যে আই অ্যাম সো সরি that you are still bleeding and I have to be so much friendly and quietly, very shyly accept to these and talk to these butchers. Butchers কেন বলছে, মাংস কাটে যাদের তাদেরকে butchers বলে, আর ওরাও সেইভাবেই সিজারকে মেরেছে। Thou art the ruins of the noblest man that ever lived in the tide of times. তো বলছে you are the only noblest man who have ever lived. হয়ে গেল, হ্যাঁ। Woe to the hand that shed this costly blood, over thy wounds now do I prophesy, which like dumb mouths do open their ruby lips to beg the voice and utterance of my tongue. So বলছে যে এতক্ষণ পর্যন্ত I was quiet, আমি ওদের মনটা জানতে চেয়েছিলাম, ওরা কি চাইছে, ওরা কি করতে পারে সেটা জানার জন্য আমি চুপ করেছিলাম। But as your wounds are open, similarly, like speechless mouth, your wounds are open. They are showing their red lips and begging me to speak. So I am also going to speak upon it. A curse shall light upon the limbs of men. Domestic fury and fierce trivial strife shall cumber all the parts of Italy. তো বলছে যে আমি প্রেডিক্ট করছি,
আর আমি কার্স করছি, আমি অভিশাপ দিচ্ছি যে all men will have a havoc in their life. There will be civil war, নিজেদের মধ্যে লড়াই হবে, and the whole of Italy will be under warfare. Blood and destruction shall be so in use, and dreadful objects so familiar that mothers shall but smile when they behold their infants quartered with the hands of war. So blood and destruction will be so common, ভয়ঙ্কর দৃশ্য will be so common that mothers, they will smile when they will watch their babies cut into pieces due to the war. All pity choked with custom of fell deeds, and Caesar's spirit raging for revenge, with aid by his side come hot from hell. তো বলছে everything, people's compassion and all, everything will go away, and Caesar's ghost will be roaming about over here to take revenge, with Ate by his side. Now who is Ate? Ate is ancient Greek goddess of destruction. Shall in these confines with a monarch's voice cry havoc and let slip the dogs of war, that this foul deed shall smell above the earth with carrion men groaning for burial. So Caesar's ghost will come with Ate. It will cry havoc in a very kingly voice. Even his ghostly apparition will unleash the dogs of war, আর সবাই তখন ভিক্ষা চাইবে যে আমার মৃত্যু হোক, আমার মৃত্যু হোক, আমার মৃত্যু হোক। এই সময়তেই অক্টেভিয়াস সিজারের সার্ভেন্ট আসে। অক্টেভিয়াসকে জুলিয়াস সিজারের রিলেটিভ। অ্যান্টনি, ইউ সার্ভ অক্টেভিয়াস সিজার, ডু ইউ নট? তো অ্যান্টনি ওকে দেখে চিনতে পেরেছে, বলছে তুমি তো অক্টেভিয়াস সিজারের সার্ভেন্ট, রাইট? অক্টেভিয়াসের সার্ভেন্ট। আই ডু, মার্ক অ্যান্টনি। বলছে হ্যাঁ আমি তাই, মার্ক অ্যান্টনি। অ্যান্টনি, সিজার ডিড রাইট ফর হিম টু কাম টু রোম। তো সিজার আগে অক্টেভিয়াসকে রোমে আসার জন্য চিঠি লিখেছিল, তো তাই বলছে সিজার ওকে আসতে রোমে বলেছিল, তাই না? অক্টেভিয়াস সার্ভেন্ট, হি ডিড রিসিভ হিজ লেটার্স অ্যান্ড ইজ কামিং, অ্যান্ড হি বিড মি টু সে ইউ বাই ওয়ার্ড অফ মাউথ। তো বলছে যে হ্যাঁ, অক্টেভিয়াস সিজার জুলিয়াস সিজারের লেটার পেয়েছে এবং উনি আসছেন এবং উনি আমাকে আপনাকে পার্সোনালি বলতে বলেছে, বলে সিজারের ডেড বডি দেখে অক্টেভিয়াস সিজারের সার্ভেন্ট যে আছে, ও সিজার বলে কেঁদে বসেছে। অ্যান্টনি, দাই হার্ট ইজ বিগ, গেট দি অ্যাপার্ট অ্যান্ড উইপ। তো বলছে তোমার মনটা অনেক বড়, সিজারকে দেখে তোমার কষ্ট হচ্ছে, সরে যাও, আলাদা গিয়ে লুকিয়ে কাঁদো। প্যাশন আই সি ইজ ক্যাচিং ফর মাইন আইস। বলছে যে তোমার চোখের জল দেখলে আমার চোখেও জল চলে আসবে, আর আমার চোখে এখন জল আসলে চলবে না। সিইং দোজ বিডস অফ সরো স্ট্যান্ড ইন দাইন বিগ্যান টু ওয়াটার। তো বলছে তোমার চোখের জল দেখলে আমারও চোখে জল চলে আসবে, আর আমার চোখে এখন জল আসলে চলবে না, কারণ কি আই হ্যাভ টু ডিল উইথ দ্য কনস্পিরেটর্স। ইজ দাইন মাস্টার কামিং? বলছে তোমার মাস্টার কি আসছে? Octavius servant, he lies tonight within 7 leagues of Rome. তো বলছে যে he is going to rest 20 miles away from Rome. Antony, post back with speed and tell him what had chanced. তো বলছে খুব তাড়াতাড়ি ফেরত যাও এবং গিয়ে বলো কি হয়েছে। Here is a mourning Rome, a dangerous Rome, no Rome of safety for Octavius yet. তো বলছে যে এখন রোম is in a very critical condition. অক্টেভিয়াসের জন্য সেফ নয়, it is dangerous, it is sad, it is in a not safe condition. তাই অক্টেভিয়াসকে এখানে আসতে বলো না। হি হেন্স অ্যান্ড টেল হিম সো, তাড়াতাড়ি যাও আর বলো এটা। yet stay a while, আর ততক্ষণ ওখানে যেখানে আছে সেখানেই থাকতে বলো। Thou shalt not back till I have borne this corse into the marketplace. So
তো বলছে যে আমি যতক্ষণ না পর্যন্ত এই ডেড বডিটা, কোর্স মানে হচ্ছে ডেড বডিটা, ডেড বডিটাকে আমি মার্কেট প্লেসে নিয়ে যাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমার কাছে থাকো, তারপর তাড়াতাড়ি করে অক্টেভিয়াসের কাছে দাও। There shall I try in my oration how the people take the cruel issue of this bloody men. তো বলছে যে আমি আমার স্পিচ দিয়ে, আমার ওরেশনের দ্বারা, I will see how the people react to the cruel deed that has been done to Julius Caesar, according to the which thou shalt discourse to young Octavius of the state of things. তো বলছে আমি লোকজনের অবস্থা কি হয় দেখে নিয়ে তারপর I will respond back to you যে what is the state of things, what is the condition right now, and then you can bring Octavius back. Lend me your hand, but for now help me to carry Caesar's dead body. বলে ওরা সিজারের ডেড বডি নিয়ে চলে গেল। তো এখন আমরা দেখতে পেলাম যে মার্ক অ্যান্টনি রীতিমতো ভেরি ইনফিউরিয়েটেড, আপাতত কনস্পিরেটরসদের সাথে হাত মিলিয়েছে যাতে ওদের ভরসা জেতা যায়। ভরসা না জিতলে ও কমন পিপলদের সাথে সামনে এসে ওকে কথা বলতে হবে, কমন পিপলদেরকে মনটাকে আগে জানতে হবে, কি ওরা বুঝতে পারছে আদেও যে কনস্পিরেটরসরা ওকে মেরে ফেলেছে, অন্যায় করে হয়েছে ওর সাথে, সেটা বুঝতে হবে, এবং কমন পিপলকেও অ্যাজিটেট করে দিতে হবে হচ্ছে এই কনস্পিরেটরসদের এগেনস্টে, তবে গিয়ে সমস্তটা আন্ডার নিজের কন্ট্রোলে আনতে পারবে। ঠিক আছে, তো এরপরে আরও ফার্দার দেখতে পাবো। তো আজকের জন্য এইটুকু।